ফ্রেন্ড, এখানে একটা দারুণ শেখার জিনিস, আমি একটা জিনিস বলছি। তো একটা ফ্যামিলি এখানে আছে, মানে পশুদের ফ্যামিলি। এটাকে একটু অন্য নজরে দেখো, তাহলে কিছু শিখতে পারবে। তো আমার মেন কথা হচ্ছে যে তার মা একটা খাওয়ার গোডাউনে আছে। ধরো এখানে এখানে খাবার আছে, তোর মা খুঁজে খুঁজে খাচ্ছে যে কোনটা খাবে কোনটা খাবে না। তার মাও তার ছেলেকে ছেড়ে দিয়েছে এখানে, তুমিও খুঁজে খুঁজে খাও। আমার বলার বক্তব্য এটাই, যেখানে ছেলের মা এক জায়গায় আছে, মা ওয়ার্নিং দিচ্ছে না, বোঝাচ্ছে না যে এটা খাবে এটা খাবে না, এটা খাওয়া ভালো এটা খাওয়া খারাপ। এখানে বক্তব্যটা হচ্ছে যে খাবারের সামনে রেখে দেওয়া হবে একটা ছেলেকে, সে খুঁজে নেবে তার কোনটা ভালো লাগছে। তো দেখো, একই রকম খাবার আছে এখানে, ভ্যারাইটিস খাবার নেই, একই জিনিস রাখা আছে। মানে কি, আমরা যা যা খাই, যেটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তো সেই খাবারের সামনে একটা বাচ্চাকে রেখে দিতে হবে। খাবারের সামনে পুরো সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বাচ্চাটাকে রেখে দিতে হবে। কারণ এরা সূর্য যখন বন্ধ হয়ে যাবে তখন এই বাচ্চাগুলোকে নিয়ে এখান থেকে তার মালিক চলে যাবে। তো এখান থেকে শিক্ষা এটা পাওয়া যায়, সূর্য থাকাকালীন একটা বাচ্চাকে খাওয়ানো উচিত, সূর্য যখন থাকবে না তখন তাকে খাওয়ানোর দরকার নেই। পুরো সময়টা যতক্ষণ সূর্য থাকবে মাথার উপর ততক্ষণ খাবারের সামনে ওকে রেখে দাও। ওর যতটা প্রয়োজন ও খাবে, প্রয়োজন নেই ও খাবে না, ওকে জোর করার দরকার নেই। পেট ওকে টানবে, পেটে যদি খিদে থাকে খাবার ঢুকবে, না হলে ঢুকবে না। তো এটা একটা শেখার আমার মনে হলো, এটা জানানো দরকার আছে সমস্ত বাবা মাকে যাদের বেবি আছে। আর এদের কোনো সময় দেখবে ডক্টরের কাছে নিয়ে গিয়ে, হ্যাঁ, সর্দি কফের জন্য বা নর্মাল কোনো প্রবলেমের জন্য ডাক্তার কাছে যেতে হয় না। কোথাও পা ভেঙে গেছে, এইখান হেল্প লাগবে তখন যেতে হয়। এরা নিজেরা প্রবলেম নিজেরাই সলভ করে। তো এখান থেকে এটাই শেখা পাওয়া যায় যে কোথায় কোথায় ডাক্তারের কাছে না যাওয়াটাই ভালো। কিছু কিছু প্রবলেম নিজের শরীর ঠিক করে।